নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএসে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো বা যারা এখনও করোনি, 16ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপ রিগার্ডিং যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো প্রিভিয়াস ভিডিও একবার দেখে নিও। চ্যানেলেই রয়েছে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখানো রয়েছে। বাট আজকের ভিডিওর মাধ্যমে কোন ডিভিশনে কত কাট অফ যেতে পারে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে যেহেতু সিলেকশন শুধুমাত্র 10th নাম্বারের ভিত্তিতে, তো সব জায়গায় তো সমান কাট অফ যাবে না, কোনো জায়গায় বেশি যাবে আবার কোনো জায়গায় কম যাবে। বাইরের সার্কেলে কেমন কাট অফ যেতে পারে, আমাদের নিজের সার্কেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কেমন কাট অফ যেতে পারে, কোন ডিভিশনে কেমন কাট অফ যেতে পারে, সম্পূর্ণ প্রিভিয়াস ডেটা অনুযায়ী তোমাদের কাছে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে বলে রাখি, যখন তোমরা পোস্ট সাজাবে তোমাদের কতগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করবে। সেটা হলো তুমি বিওগুলোকে ঠিকঠাক দেখে নেবে যে কোন বিওগুলোকে তুমি প্রথমে রাখছো, কোন বিওগুলোকে তুমি শেষের তালিকায় রাখছো। ঠিক আছে, কারণ তোমাদের যদি আমি এই ডেটাগুলো দেখাই, যেমন দেখো আমি প্রথমেই তোমাদের যে লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হলো প্রিভিয়াস ইয়ারের জিডিএস ফার্স্ট লিস্ট। আমি ফার্স্ট লিস্ট দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কেমন ডিভিশনে কেমন কাট অফ গেছিলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো তোমাদের, দেখো এখানে 98, 99, 96, 95-এও কিন্তু সিলেকশন পেয়েছে। বারাসাত ডিভিশন থেকে শুরু করে দেখো আরও অন্যান্য ব্যারাকপুর ডিভিশনে দেখো এখানে এসটি ক্যান্ডিডেট 90.2857-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, এটা আমি ফার্স্ট লিস্টে দেখাচ্ছি। এরকম কতগুলো লিস্ট প্রকাশিত হবে, প্রথম একটা লিস্ট, তারপরে দ্বিতীয় একটা লিস্ট, তারপরে তৃতীয় একটা লিস্ট, তারপরে চতুর্থ একটা লিস্ট, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠম একটা লিস্ট। 6 নম্বর তোমাদের ম্যাক্সিমাম লিস্ট কিন্তু প্রকাশিত হয়। যদি আমি তোমাদের 6 নম্বর লিস্টে কেমন কাট অফ গেছিলো সেটাও তোমাদের দেখাবো। আমি একটা তোমাদের ব্যাপার বুঝিয়ে দিতে চাইছি যে কেমন কাট অফ যেতে পারে এবারে তোমাদের 2026-এ কেমন কাট অফ যাবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। এবং অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো তোমরা কোন সার্কেলে অ্যাপ্লাই করেছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু প্রত্যেকে যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করে আমাকে এখনই জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের বারুইপুর ডিভিশনে, দেখো বারুইপুর ডিভিশনে কেমন কাট অফ গেছিলো 95.8। ইউআরের যদি তোমাদের দেখতে হয় দেখো 98, 97। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের এখানে বর্ধমান ডিভিশনে দেখো এখানে 98, 97, 95। এসসি ক্যান্ডিডেট 95। ঠিক আছে, তারপরে দেখো এসটি ক্যান্ডিডেট 91.85, অর্থাৎ যে 91.85 এর পরবর্তী ধরো সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হবে সেখানে যে ক্যান্ডিডেট ধরো মানে 89 পেয়েছে সে তার মানে চান্স পাবে পরবর্তী যে লিস্টে। কারণ কি, পরবর্তী যতগুলো তোমাদের লিস্ট প্রকাশিত হবে কাট অফটা ডাউন যাচ্ছে বলেই তো লিস্ট প্রকাশিত হচ্ছে। কারণ এর মধ্যে থেকে কি হচ্ছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা ফেক ক্যান্ডিডেট রয়েছে, যারা বেশি বেশি করে নাম্বার বসিয়েছে। এবার এরা কখনোই ডিভিতে যাবে না, কারণ জানে যে ডিভিতে গেলেই এরা ধরা পড়ে যাবে, তার জন্য এরা ওখান থেকেই এলিমিনেট হয়ে যাবে। তার জন্যই কিন্তু এতগুলো লিস্ট কিন্তু তারা প্রকাশিত করে। ঠিক আছে, তো এবার জেনুইন ক্যান্ডিডেট রাই ডিভিতে যাবে এবং তারাই কিন্তু সিলেক্ট হবে। তো এখানে দেখো তোমাদের 96.4286 এরকম তোমাদের কাট অফ গেছিলো। এটা ওবিসি ক্যান্ডিডেটের, দেখো এটা কোন, দেখো বর্ধমান ডিভিশনে। ওকে, তো এই জায়গাটা তোমরা একবার দেখবে। যেমন দেখো এখানে দেখো ডিভিশন সেম, বর্ধমান ডিভিশন। ঠিক আছে, শুধু বিওটা দেখো সমসার বিও। ঠিক আছে, সমসার বিও বিপিএম। এবার দেখো এখানে দেখো সুনুর বিও এবিপিএম। তাহলে দেখো এবিপিএমে 96.5, আর এখানে বিপিএমে দেখো ক্যাটাগরি কিন্তু সেম, ওবিসি 97। অর্থাৎ বুঝতে পারছো, আমি এর জন্যই তোমাদের বলি যে যখন তুমি সাজাবে সেই সাজানোর ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। কারণ তোমরা যখন পোস্ট প্রেফারেন্স সাজাবে, কিভাবে সাজাবে আমি সেই জায়গাটা আমি ক্লিয়ার করব। সেখানে দেখবে যে যখন তুমি সাজাবে তখন দেখবে যে বিওগুলোকে পাবে, তুমি কোন পোস্টটাকে আগে রাখছো, বিপিএম না এবিপিএম, সেগুলোও তুমি দেখতে পাবে। তো সেটা তোমাকে অবশ্যই সেই সুন্দরভাবে সেই প্রসেসে একটুখানি ট্রিক সাজানোর চেষ্টা করবে, সেই ট্রিকিতে তোমাদের সাজাতে হবে। কিভাবে সাজাবে আমি সেই ব্যাপারে আসছি, কিন্তু তার আগে তোমাদের কিছু ব্যাপার আগে ক্লিয়ার করে দিই যে কেমন কোথায় কেমন কি কাট অফ যাবে আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করি। তো দেখো এখানে তোমাদের কোনটাই ডিভিশন থেকে শুরু করে কোচবিহার ডিভিশনে দেখো 96। ওকে, তারপরে ইউআরএ দেখো 95.4 এতে। এখানে দেখো দার্জিলিং ডিভিশনে 95.4
ইউআর ক্যান্ডিডেট। আমি তোমাদের আগেও বলেছি নর্থ বেঙ্গল সাইটের দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যাদের নাম্বার মোটামুটি 90% কম রয়েছে তারা কি করো, নর্থ বেঙ্গলের দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারা কারা তোমরা নর্থ বেঙ্গলের দিকে অ্যাপ্লাই করেছো, সেটা কোচবিহার হতে পারে, মালদা হতে পারে, বা তোমাদের জলপাইগুড়ি হতে পারে, তোমরা কারা কারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের হাওড়া ডিভিশনে দেখো 95.1429 এইরকম তোমাদের কাট অফ গেছে। ওকে, তারপর দেখো জলপাইগুড়ি ডিভিশনে, এবার জলপাইগুড়ি ডিভিশনে দেখো তোমাদের, এবার জলপাইগুড়ি ডিভিশনে দেখো সব জায়গায় তো সমান নয়, 96.4ও কিন্তু ওবিসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেট যদি দেখতে হয় এখানে দেখো 97.42। এটা দেখো, এটা ফার্স্ট লিস্টে কিন্তু কাট অফটা অনেক বেশি বেশিই থাকে, ঠিক আছে, অনেকে ভুলভাল নাম্বার দিয়ে তো বসিয়ে দেয়, তার জন্যই দেখবে তোমাদের যখন তুমি সেকেন্ড লিস্ট যখন দেখবে তখন দেখবে কাট অফটা অনেকটা ডাউন, তারপর থার্ড লিস্টে দেখবে আরেকটু কাট অফটা আরেকটু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি না বিশাল ডাউন হয়ে যাবে, ঠিক আছে, তা কিন্তু নয়, কিন্তু কিছুটা এর সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো ফার্স্টের সঙ্গে, সেকেন্ডের সঙ্গে, থার্ডের সঙ্গে, দেখবে আস্তে আস্তে কাট অফটা অনেকটাই নামছে। ওকে, তো এই রকম তোমাদের মেদিনীপুর ডিভিশন থেকে শুরু করে মুর্শিদাবাদ ডিভিশনে দেখো এইরকম 96.1429 এরকম। আমি এবার যদি তোমাদের মানে একদম শেষ লিস্টটা, মানে একদম সিক্সথ যে লিস্টটা বেরিয়েছিল 2025-এ, সেটা যদি তোমাদের দেখাই, দেখো তোমরা এখান থেকেই তোমরা একটা ডিফারেন্স কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যেমন দেখো আসানসোল ডিভিশনে, আমি যদি তোমাদের আসানসোল ডিভিশনের যদি দেখাই, দেখো আমি আসানসোল ডিভিশন থেকে শুরু করছি, ব্যাপারটা আর একটু বোঝাতে তোমাদের সুবিধা হবে। দেখো আসানসোল ডিভিশনে কত গেছিলো, দেখো 96, ঠিক আছে, 98 ইউআর ক্যান্ডিডেট 98.6667, ঠিক আছে, 98.7143, 97.42, এগুলো সবই কিন্তু ইউআর ক্যান্ডিডেট আসানসোল ডিভিশনে। তোমরা যদি লাস্ট লিস্টটা যদি দেখো, দেখো ইউআর ক্যান্ডিডেট 95.2, অর্থাৎ কমেছে তো, কোথায় ছিল 98 ছিল, সেখান থেকে 95.2-তে নেমে এসছে, কমেছে। তার মানে এইখান থেকে আমি বোঝাতে চাইছি যে এই রকম অনুযায়ী কিন্তু সিলেকশনটা হয়। এবার তোমাদের সেটাকে তুমি বিয়োগটাকে কোন বিয়োগকে আগে রাখবে, কোন বিয়োগ, কারণ সব বিয়োতে তো সমান কাট আপ যাবে না। ওকে, সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। দেখো কত কাট আপ দেখবে আস্তে আস্তে কমে গেছে, দেখো 92-তে সিলেকশন পেয়েছে, 93-তে সিলেকশন পেয়েছে, 95-এ সিলেকশন পেয়েছে, 97, 91.42-তে সিলেকশন পেয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে 84, দেখো এটা হচ্ছে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, তারপরে দেখো এখানে 94, 96-এ সিলেকশন পেয়েছে। ওকে, এসসি ক্যান্ডিডেট, তারপরে দেখো এবার দেখো সব জায়গায় তো সমান যাবে না, ইউআর ক্যান্ডিডেট দেখো 96.71-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 95.5714, অর্থাৎ যতগুলো লিস্ট তোমাদের প্রকাশিত হচ্ছে সবকটা লিস্ট কিন্তু তোমাদের চেক করতে হবে। এবার চলে যাচ্ছি হচ্ছে আসামের দিকে, যারা তোমরা অনেকেই আছো যারা আসাম সার্কেলের দিকে অ্যাপ্লাই করেছো। তুমি যদি ফার্স্ট লিস্টটা দেখো, দেখো কাছাড় ডিভিশনে দেখো প্রথম লিস্টেই দেখো 96, 93.16, তারপরে দেখো 95, এখানেও কিন্তু এসসি ক্যান্ডিডেট 95-এ, অর্থাৎ প্রথমেই তোমার যদি কাট আপ তুমি দেখো, তোমাদের কাট আপ কিন্তু অনেকটা ডাউন, দেখো 96.83। তাহলে এর পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে সেখানে নিশ্চয়ই আরও ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছে, কম নাম্বারের ক্যান্ডিডেট। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা বুঝে নেবে যে কোন বিওটাকে তুমি সুযোগে প্রথমে রাখবে, তুমি বিপিএমকে আগে রাখবে না এবিপিএমকে আগে রাখবে, সেটা তোমাদের অবশ্যই একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, এবার তোমাদের আমি সুন্দর করে এই জায়গাটা থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তুমি কি করলে, প্রথমে তুমি সার্কেল সিলেক্ট করলে, যে তুমি ধরো সিদ্ধান্ত নিলে যে আসাম সার্কেলে অ্যাপ্লাই করবে, না তুমি ধরো সিলেক্ট করলে যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে, এরপরে তুমি কোন ডিভিশনে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো প্রত্যেকে কোন সার্কেলে অ্যাপ্লাই করেছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখান থেকে ধরো আমি একটা যে কোনো একটা ডিভিশন আমি সিলেক্ট করে ধরো আমি কোচবিহার ডিভিশনটাই আমি এখানে লিস্টের মধ্যে রাখছি। তো কোচবিহার ডিভিশনে যখন আমি রাখছি, দেখবে এখানে এবিপিএম দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিপিএম দেখতে পাচ্ছ। ওকে, এবার দেখো আমি যে ক্যান্ডিডেটের এই ফর্মটা আমি ফিল আপ করছি সে ক্যাটেগরিতে এসসি ক্যান্ডিডেট, তার জন্য দেখো সে এসসিরও কিন্তু অপশানে পাচ্ছে, আবার ইউআরও পাচ্ছে। ইউআর মানে কি, আনরিজার্ভ, সেখানে এসসি ক্যান্ডিডেট অবভিয়াসলি ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে তোমাদের বলবো যারা যারা তোমরা কোনো কাস্ট থেকে বিলং করছো, মানে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, ইডাব্লিউএস, তোমরা কি করবে, তোমাদের কাস্টগুলোকে আগে ওপরের দিকে রাখবে, ওপরের তালিকায় রাখবে তোমাদের কাস্টে, যেহেতু তোমাদের কাস্টে যেহেতু রিজার্ভেশন আছে। তো তারপরে কি করবে, ইউআরগুলোকে একদম সর্বশেষ নিচের দিকে রাখবে।
আর তোমাদের আর একটা ব্যাপার কি বলেছি, যাদের নাম্বার ভালো আছে, ঠিক আছে, তারা কিন্তু বিপিএমকে আগে রাখবে, ওপরের দিকে রাখবে, একদম টপের দিকে রাখবে। যাদের নাম্বার 90% কম রয়েছে, 80% কম রয়েছে, 70% কম রয়েছে, 60% কম রয়েছে, 50% কম রয়েছে, তারা কি করবে, এবিপিএমকে আগে রাখবে, তারপরে কিন্তু বিপিএমগুলোকে একদম শেষের দিকে সাজাবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখো, ধরো এই যে ক্যান্ডিডেট ধরো 80% কি 89% নাম্বার পেয়েছে, তো সেই ক্যান্ডিডেট কি করবে, আগে প্রথমে কি করবে, নিজে কাস্টকে ওপরের সারিতে রাখতে হবে এবং সে এবিপিএমকে প্রথমের দিকে রাখবে। তার জন্য আমি এখান থেকে 1 নম্বর এটাকে আমি সিলেক্ট করলাম। এবার দেখো, এখানে তো সব বিওতে তো সমান যাবে না, ডিভিশন কিন্তু সেম, কিন্তু বিওগুলো আলাদা, তো বিওগুলোতে তোমাদের আলাদা আলাদা কিন্তু কাট অফ যাবে। এবার এখান থেকে দেখো, এখানে তারপরে হচ্ছে কি, আমি এসসি এখান থেকে দেখে নেব যে এবিপিএম আর কোথায় আছে, এবিপিএম এই যে এটাকে আমি 2 নম্বরে রাখছি। তো এই রকম করে তোমাদের ব্যাপারটা কিন্তু সাজাতে হবে। এরকম করে পরপর সাজিয়ে নিলে, তার প্রথমে এসসিগুলোকে সাজিয়ে নিলে, কি এসটি যদি হয়ে থাকো এসটিগুলোকে সাজিয়ে নিলে, কি ওবিসি যদি হয়ে থাকো, কি ইডাব্লিউএস হয়ে থাকো সেগুলোকে সাজিয়ে নিলে, এবিপিএমগুলোকে আগে সাজালে, যদি তোমাদের নাম্বার যদি কম থাকে তাহলে এবিপিএমগুলোকে আগে সাজালে, তারপরে কি করবে, তারপরে ইউআর ক্যাটাগরিগুলোকে সাজাবে, তারপরে বিপিএম ইউআর ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোকে সাজাবে। এই রকম করেই কিন্তু সুন্দর প্রসেসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, কারণ পোস্ট প্রেফারেন্স কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে। আর যেখানে তুমি বেশি পোস্ট প্রেফারেন্স, যেমন দেখো কোচবিহার ডিভিশনে আমি যখন দেখলাম, সেখানে দেখো কতগুলো পোস্ট প্রেফারেন্স তুমি সাজাতে পারছো। এখানে দেখো 36টা মতো রয়েছে, আরও অন্যান্য জায়গা আছে, সেখানেও তুমি চেষ্টা করতে পারো, সেখানেও তুমি করতে পারো। তো এই অনুযায়ী তোমাদের ব্যাপারটা কিন্তু সাজাতে হবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের একটা কথা বলবো যে 16ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের লাস্ট ডেট, এর মধ্যেই তোমাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করে নিতে হবে। আর 18 তারিখ থেকে, মানে একদিন গ্যাপ থাকবে, মানে 17 তারিখটা গ্যাপ থাকছে, 18 আর 19 তারিখ এই দুটো দিন তোমরা এডিট করার সুযোগ পাবে। যদি তোমাদের কোনো এডিট করতে হয়, কোনো পোস্ট প্রেফারেন্সকে চেঞ্জ করতে হয়, বা আদার্স কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলোও যদি চেঞ্জ করতে হয়, তাহলে সেগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, যেগুলো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। তোমরা যদি আবেদন করছো, কোন ডিভিশনে আবেদন করেছো বা কোন সার্কেলে আবেদন করেছো, সেটা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।